হ্যালো এভরিওয়ান, রিভাইভ বাই অমৃতাতে চলে আসলাম। আজকে কিন্তু আমাদের ডে 4। তো গত ক্লাসে কি আপনারা প্র্যাকটিস করেছিলেন অনুলোম বিলোম প্রাণায়ামগুলো? যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে আজকে থেকে প্র্যাকটিস করে নিন। সকাল অথবা রাতে শোয়ার আগে আপনারা অনুলোম বিলোম প্র্যাকটিস করতে পারেন। তো আগের ক্লাসের কন্টিনিউয়েশনই আমরা সবসময় টেনে থাকি, কারণ আগের ক্লাসটা যদি আপনারা শুরু করে থাকেন তো পরের ক্লাসগুলো ইজি হয়ে যায়। তো এই জন্য সিরিয়াল মেনটেন করবেন যে কোন ক্লাসগুলো আসলে একটার পর একটা আসে। এই জন্য ক্লাসগুলো আপনারা সুন্দর মতো ফলো করবেন সিরিয়াল মেনটেন করে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ডিটক্স নিয়ে। বডি ডিটক্স আমাদের জন্য খুব দরকার। প্রথম কথা হচ্ছে ডিটক্স ওয়াটার। আমরা জানি যে ডিটক্স ওয়াটার শুধুমাত্র বডি ডিটক্স করে, আসলে সেটা না। ডিটক্সেশন আসলে অনেক ধরনের হয়। এক নাম্বার হচ্ছে আপনার স্লিপিং ডিসঅর্ডার। যদি আপনাদের ঘুম কম হয়, আমরা হয়তো মনে করি যে আমরা হচ্ছে রাত 2টার সময় ঘুমাবো আর সকাল 10টার সময় উঠবো, তাহলে তো অনেকক্ষণ আমাদের ঘুম হয়ে গেল। কিন্তু এই যে আমাদের বডি সাইকেলটা, এটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে দিনের যে অংশগুলো সেগুলোর উপর নির্ভর করে। কারণ আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠি তাহলে আমাদের একরকম পারফরমেন্স হবে, আমরা যদি সকাল 10টার সময় ঘুম থেকে উঠি তাহলে আমাদের একরকম পারফরমেন্স হবে। তো যারা অভ্যস্ত, যারা রাতে যাদের করতে হয়, যারা ডক্টর, তাদের তো রাতে কাজ করতে হয়। এই জন্য আপনারা স্লিপিং ডিসঅর্ডার যাতে না হয় এই জন্য ঘুমের পুরো সাইকেলটা পূরণ করবেন। একটু একটু করে ঘুমাবেন না, একটানা 7 ঘন্টা থেকে 6 ঘন্টা ঘুমাবেন। 6 ঘন্টা খুব ঘুম কম হয়ে যায়, 6 ঘন্টা ঘুমালেও দেখবেন যে টায়ার্ড লাগে। তো এই জন্য একদম 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। কারণ আমাদের যদি স্লিপিং ডিসঅর্ডার থাকে তাহলে আমাদের ব্রেইন ফাংশন ঠিকমতো হয় না, আমরা কোনো কিছু শিখতে পারি না, কিংবা যেই কাজটা করতে যাচ্ছি সেখানে কনসেন্ট্রেশন দিতে পারি না। দেখবেন যে কেমন একটা অমনোযোগী ভাব আসে। তো এই জন্য আপনাদের হচ্ছে ডিটক্সের প্রথম ধাপ হচ্ছে ঘুমানো, এবং সেকেন্ডে আসবে হচ্ছে এক্সারসাইজ। দিনে যদি 20 মিনিট অথবা 30 মিনিট আপনি নিজের জন্য রাখেন শুধুমাত্র এক্সারসাইজ করার জন্য, সেখানে আপনি ডান্স রাখতে পারেন, কিংবা নর্মাল ওয়াকিং রাখতে পারেন, সুইমিং রাখতে পারেন, কিংবা কোনো আউটডোর গেমস রাখতে পারেন। ইনডোর গেমসে আসলে অতটা ক্যালোরি বার্ন হয় না, আউটডোর গেমস খুব ভালো, যেমন ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, একটু যদি সাইক্লিং করেন সেটাও অনেক ভালো হয়। তো যারা বাড়িতে থাকেন তারা যদি স্পট জগিং করেন তাহলেও কিন্তু সেটা অনেক ভালো হয়। 20 মিনিট স্পট জগিং অনেক ভালো, এটা ডিটক্স কাজ করে। আর থার্ড হচ্ছে আমাদের তখন আসবে হচ্ছে খাবার। তো আমাদের যে ডায়েট প্ল্যান আছে সেটা আমি ক্লাস 3তে হয়তো বলে দিয়েছি, যে আমাদের হচ্ছে পুরো 29 ডেজে কোনো রেড মিট খাওয়া যাবে না। রেড মিট একদম বাদ দিতে হবে। মুরগির মাংস খেতে পারবেন, ডিম খেতে পারবেন, মাছ খেতে পারবেন, কিন্তু হচ্ছে রেড মিটটা একদমই বাদ। তো আমাদের যে আমরা যে দুটো হচ্ছে ডিটক্স ওয়াটার আপনাদেরকে খেতে বলি, সেটা হচ্ছে সকালবেলা আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন রাতের বেলা, তার আগের দিন রাতে একটা বটলে, 1 লিটার বটলে একটা লেবু অথবা একটা শসা, এই দুটো মিক্স করে রেখে দিবেন। এই ওয়াটারটা হচ্ছে অ্যালকালাইন হয়ে যায়। এই ওয়াটারটা যদি আপনারা খান পরের দিন মানে 8 ঘন্টা পর্যন্ত, মানে দুপুর 12টা পর্যন্ত এই পানিটা আপনারা খেতে পারবেন, তারপরে কিন্তু এটা নষ্ট হওয়া শুরু করবে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই পারলে যদি 3 গ্লাস আপনার ডিটক্স ওয়াটার খেতে ইচ্ছা হয় আপনি খেয়ে নেবেন। এটা খাওয়ার পরেই দেখবেন যে আপনার মানে ফুল এনার্জি ফিরে আসছে কাজে। এটার খাওয়ার পরেই আপনারা হচ্ছে প্রাণায়াম চলে যাবেন। প্রাণায়াম জিনিসটা কিন্তু মানে ডিটক্স ওয়াটার খেলে এটা বেশ ফ্রেশ লাগে, আর একটা মাইন্ডফুলনেস তৈরি হয়। আর আরেকটা ডিটক্স ওয়াটার হচ্ছে অ্যাপেল, মানে হচ্ছে একটা আপেল নেবেন, আর একটু হচ্ছে দারচিনি অথবা সিনামন নেবেন, আর হচ্ছে স্টার অ্যানিস নেবেন। এই তিনটা রাতের বেলা ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা আস্তে আস্তে ওয়াটারটা নেবেন। ডিটক্স ওয়াটারটা কিন্তু একবারে না, একটু সিপ করে নিতে হয়, মানে অল্প একটু খাবেন, একটু পর বিরতি দিয়ে আবার একটু খাবেন। তো এই ডিটক্স ওয়াটারটা নিলে আপনারা কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আপনার বডি হচ্ছে খুব লাইট ফিল হচ্ছে, আপনার মুড ভালো থাকছে, আপনি খুব মাইন্ডফুলি এবং খুব আনন্দের সাথে কাজ করতে পারছেন। তো আশা করি আজকের ভিডিওটা একটু বড় হলো, তো আশা করি আমাদের এই ডিটক্স জার্নিটা আপনাদের ভালো লাগবে। এই 29 ডেজের ডিটক্স জার্নি করার পরে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে আসলে আপনারা কত লাইট ফিল করছেন। তো এইগুলো আমি যখন আস্তে আস্তে করাবো, এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে করতে হবে। আস্তে আস্তে আমরা পরের ধাপে চলে যাব, যেহেতু আমাদের লাইফস্টাইল আগে ঠিক করতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে যোগা মেডিটেশনের দিকে চলে যাব।
তো আশা করি আজকে ক্লাস ভালো লেগেছে। আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন লেটেস্ট ভিডিওর জন্য। আর আমাদের রিভাইভ বাই অমৃতার সাথেই থাকবেন। ধন্যবাদ।